কিনা সিলেট গণভোট 1947 সালে যে আমরা আলাদা হয়েছিলাম এটা নিয়ে লেখা আছে। সার্চ দিলেই পাওয়া যায় বলতে সিলেট কী করে আমরা পাকিস্তানের হয়েছিলাম, পরবর্তীতে আমরা কী করে বাংলাদেশের মতো এই বিষয়ে লেখা আছে। সিলেট গণভোট হলে ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের সিলেট জেলার অনুষ্ঠিত একটি গণভোট। গণভোটের উদ্দেশ্য ছিল সিলেট আসামের সাথে থাকবে, স্বাধীনতার পরবর্তী ভারত অধিরাজ্যের সাথে যুক্ত হবে নাকি পূর্ববঙ্গ এর সাথে যুক্ত হয়ে নতুন সৃষ্ট পাকিস্তান অধিরাজ্য যোগদান করে তার নির্ধারণ করা। সিলেট গণভোট 1947 খ্রিস্টাব্দে 6 ও 7 জুলাই অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে 3 জুলাই এই বিষয়ে সরকারি ঘোষণা দেওয়া হয়েছিল। গণভোট ভোটারেরা পাকিস্তান ইউনিয়নে যোগদানের পক্ষে ছিল, তবে জেলার করিমগঞ্জ অংশ ভারতের আসাম রাজ্যের মধ্যেই রয়ে গেছে। তখন এটা বুঝছো যে কিরকম হয়েছিল, যে সিলেট কি করিয়া পাকিস্তানে রয়েছিল। সিলেট 1947 6 জুলাই। সিলেট কি পাকিস্তানের অন্তর্ভুক্ত পূর্ব বাংলা যোগদান করবে। অবস্থান সিলেট আসাম ব্রিটিশ রাজ। তারিখ 6 জুলাই 1947। ফলাফল হইল ভোট হয়েছে 2,39,619 জন, মানে 2,39,619 জন মানুষ পাকিস্তানের পক্ষে। 54.96% মানুষ পাকিস্তানের পক্ষে, আর না হয়েছে 1,84,000 41 জন, 43.44%। সঠিকভাবে ভোট রেটেড তো অর্ধেকের বরাবর, অর্ধেক না না। যেমন ধরো এখন বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছে, তারা কোন দেশে যাইবে, কোন দেশে এই পরবর্তীতে কাহিনী যেটা কেউই হইতে চায় না, মুখটা কইলে সমস্যা। সবারই জানার দরকার, যার কারণে তুই মার্ক করে ইতিহাস সবাই মনোযোগটা দেখো। ছিল প্রাথমিকভাবে কোম্পানি রাজের আমলে সিলেট বাংলা প্রেসিডেন্সিতে অন্তর্ভুক্ত ছিল। এর 9 বছর পর 1878 সালে 16 ফেব্রুয়ারি আসামের সাথে বাণিজ্য উন্নয়নের সুবিধার্থে সিলেটকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে অনিয়ন্ত্রিত প্রধান কমিশনার প্রদেশের উত্তর পূর্ব সীমান্ত অংশ করা। 10 আগস্ট আসলাম, মহান যেরকম আলু
আমরা সবসময় এর আছে আমরা শুধু লিখি তোমার আমরা মানুষ